36টা খেয়ে নিল পরোটা। এইটুকু পেটে মাঝারি সাইজের কি করে ঢুকে গেল? একটা না, দুটো না, যে মেয়ে দুটোর বেশি 3টে, তার থেকে বেশি পরোটাই খায় না, সে মেয়ে 36খানা পরোটা খেয়ে নিল। কি করে সম্ভব? চলো দেখতে, কিন্তু চোখটা পুরোটা রাখতে হবে। আর কিরম টেস্ট হয়েছে অবশ্যই লাস্ট অবধি কিন্তু চোখ সঙ্গে থেকো। আর এইটার লেয়ার বা কি কি প্রসেসও হয়েছে পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। পুরো না দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। তাই জন্য অবশ্যই বানিয়ে ফেলো। এত সুস্বাদু সকালের টিফিন বলো, বিকালের টিফিন বলো, যাই বলো, সবটাই পেট ভরবে আর মুখরোচক। বাচ্চাদের খুব আনন্দ, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খাবে। আমার দুষ্টু তো খেয়ে খুব হ্যাপি। আর কিরমভাবে বানালাম চলো তোমাদের সঙ্গেই তুলে ধরা যাক। আর এইটার সঙ্গে তুমি ওই আলুর তরকারি নেওয়া আছে, সেটা না খেলেও হবে, কিন্তু এটা বানানোর কারণ আছে। চলো প্রথমেই দেখে নেওয়া যায়। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আসছি। দেখো, এটা হচ্ছে আলুর তরকারি করেছি আমি, সর্ষে, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে একটা মাখা মাখা আলুর তরকারি। এবার এই আলুর তরকারি পরোটা, রুটি সবার সঙ্গে খাওয়া যায়, কিন্তু আজকে একটা নতুন রেসিপি বানাবো। দেখো, তার জন্য আগে আমাকে করে নিতে হয়েছে এরকম একটা লেচি। আমি অনেকগুলি করে নিয়েছি। এই লেচিগুলিকে আমি একটু ভালো করে গোল করে বেলবো। তারপরে আমাকে এরকম বড় গোল রুটির মতন করে নিতে হবে, যতটা বড় করা যেতে পারে। তারপর ঠিক এরকম একটা গোল মতন কাটারি। এবার আমি এটা একটা বোতলে ঢাকনা, তো সেটা দিয়ে এরকমভাবে ঠিক এরকম গোল গোল করে লেচির মতন কেটে নিতে হবে। ঠিক ফুচকার মতন লাগছে দেখতে যে কটা হয়। তো আমার এখানে দেখো 1 2 3 4 5 6 7টা হচ্ছে। আমি এইটা তো উঠিয়ে দিচ্ছি, তারপরে দেখ এরকম টাইপের হয়ে যাচ্ছে। তো এইটা হওয়ার পর আমি আলাদা করে এখানে অনেকগুলি করে রেখেছি। আর এই যে ঠিক এইটার থেকেই একটা রুটির থেকে আমার 7খানা এটা বেরাচ্ছে। 7খানা বেরোনোর পর এই যে বাদবাকি যে অংশটা বেরোচ্ছে সেটা দিয়েও আমি আরও 2টো এক্সট্রা বানিয়ে নেবো। তো নেওয়ার পর একটা একটা করে লেচি আমি এখানে নেব, আর তার মধ্যে এক এক করে দিতে থাকবো। প্রথম লেচিতে আমি একটু দেবো হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন টেস্টের জন্য। এইটা দেওয়া হয়ে গেলে আমি এক এক করে এটার মধ্যে আরও লেয়ার দিতে থাকবো। এরপর উপরেই আমি একটা দেবো আর একটা লেয়ার দিয়ে আমি চেপে দিলাম। তারপর আমি কিছুটা দেবো কুচানো পেঁয়াজ, ঠিক একদম ঝিঝি করে ছোটো ছোটো করে যতটা আটে এবার পেঁয়াজ দেবো। তার উপর দিয়ে দেবো আরেকটা লেয়ার, ঠিক আছে। তার উপর আবার দেবো আমি কুচানো রসুন। যদি কেউ রসুন খেতে না ভালোবাসে এটা স্কিপ করতে পারা যাবে। এটার উপর আবার একটা লেয়ার দিয়ে দেবো আমি। এই লেয়ারটা দেওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ যে যতটা খেতে ভালোবাসে, কেউ যদি বাচ্চাদের দেয় খেতে না চায় এটাও স্কিপ করতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে এটা দেওয়ার পর দিয়ে দেবো আরেকটা লেয়ার। তার উপর দিয়ে দেবো আমি কিছুটা টমেটো কুচি। এইটার উপরে একবার দিয়ে দেবো আমার একটা লেয়ার। তারা তো লেয়ারে দেখো পুর কিন্তু অনেকটা হচ্ছে। তারপরে যে আলুর তরকারিটা করেছিলাম এটা যতটা পারা যায়, খুব বেশি না, অল্প করে দিলেই হবে। এই আলুর পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আরেকটা লেয়ার। আরেকটা লেয়ারের পর দিয়ে দেবো আমি একটু এবার চাউমিন মশলা দিলাম। কেউ যদি ম্যাগি মশলা ভালো খায় দিতে পারো, বা কেউ চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারো। আমার কাছে চাট মশলা নেই, ম্যাগি মশলা, এই চাউমিন মশলাটা খুব আমাদের টেস্ট লাগে বলে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা যদি কেউ না দিতে চাও তাও স্কিপ করতে পারো, যার পছন্দ মতো যেটা। তার উপর দিয়ে দিলাম আরেকটা লেয়ার। এই লেয়ারটা দেওয়ার পর এই লেয়ারটার উপর আমি আবার একটু নতুনত্ব করার জন্য দিয়ে দিলাম একটু চানাচুর। তোমরা যদি ঝুড়ি ভাজা খাবে সেটাও দিতে পারো, তো আমার কাছে ঝুড়ি ভাজা নেই, চানাচুরটা রয়েছে, তো আমি সেটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর দিয়ে দেবো আরও একখানা লেয়ার। লেয়ারে দেখো স্তরটা কতটা হয়েছে, কতগুলি লেয়ার। তো যাই হোক, এই লেয়ারটা দেওয়ার পর আমি উপর দিয়ে একটু কালো জিরা দিয়ে দেবো। এই কালো জিরাটা দেওয়ার পর ঠিক একটু ভালো করে চেপে নেবো। চেপে নিয়ে আটা দিয়ে আমি এই লেয়ারের পুরটাকে ভালো করে বেলে নেবো, যাতে খুলে না যায় সেরকমভাবে করতে হবে। একটু সাইড দিয়ে বেলালে কোনো অসুবিধা নেই। তো আমি আস্তে আস্তে করে লেয়ারটাকে আমি আলুর পুরটা একটু বেশি করে দিয়েছি, যদি আলুর পুর কম দেওয়া হয় কোনো অসুবিধা নেই, বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই। আস্তে 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 করে যতটা বড় হয় ঠিক ততটাই আমাদের বেলতে হবে, খুব প্রেশার ক্রিয়েট করে হবে না। আস্তে আস্তে করে যাতে সবকটা লেয়ারে মিশে যায়। এবার এটাকে আমরা দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে, খুব বড় এটা ছিল না। সরি, আমরা একটা চাটুতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। চাটুটা একটু গরম হওয়া অবধি আমরা একটু দেখে নেবো গরম হয়েছে কিনা। তারপরে হয়ে যাওয়ার পর এটাকে আমরা আস্তে করে বসিয়ে দেবো, আর এপাশ ওপাশ ভালো করে ভেজে নেবো।
তো এই পাঁচ করে আমাদের এটাকে ভেজে নিতে হবে। এটাকে ছাকা তেলে, ডুবো তেলে যদি ভাজা হয় খুব ভালো হয়। তো আমি পুরো ডুবো তেলে করলাম, একটু বেশি তেল দিয়ে জিনিসটা ভাজলাম যাতে পুরো লেয়ারে অবধি অয়েলটা ঢোকে। এবার যারা অয়েল কন্ট্রোল করে তাদের একদম লো অয়েল দিয়েও এটাকে ভেজে নেওয়া যাবে। তো আমার দুষ্টুকে করে দিতে একটু মুখরোচক, যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে তাই একটু বেশি অয়েল দিয়ে করলাম। তারপরে এতটা হলে এটাকে একটু আস্তে করে একটু ছেঁকে নিলে কিন্তু তেলটা ঠিক বেরিয়ে যায়। যতটা দেখো তেল দিয়েছি বলে কিন্তু যে বেশি তেল রয়ে গেছে সেটা চিপে কিন্তু তেলটা যথেষ্ট আকারে বেরিয়ে যায়। এবার আমি পরিবেশনের জন্য রেডি হয়ে গেলাম। ওই আলু তরকারিটা যেহেতু করেছিলাম সেখানে এবার দুষ্টু খেয়ে বলবে কিরকম হয়েছে। কারণবশত দুষ্টুর সাউন্ডটা এখানে আসেনি, কিন্তু তোমরা ওর রিয়াক্ট দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি বারবার করে বলেছি 36খানা পরোটা। 36খানা পরোটার কথার মানে হচ্ছে এখানে তোমরা দেখতে পারলা একটা একটা পরোটার মধ্যে 9খানা লেচির লেয়ার রয়েছে, মানে 9খানা ইন্টু 4, মানে ও 4টে পরোটা খেয়েছিল। ও যেখানে 2 থেকে 3টে খায় সেখানে 4টে খেয়েছিল। তো 4 নং 36টা, সেই হিসেবেই বলা হয়েছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানো। আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক